আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কাইনাত টাইনি ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনো মরিচ নাড়াচাড়া করা হচ্ছে। আমাদের বাসার মানুষ আসলে আমার মায়ের বাসায় হোক আর সেটা আমার শ্বশুর বাসায় হোক, দুই বাসার মানুষই আমরা ভর্তা পাগল। মানে আমাদের খাবারের আইটেমের মধ্যে ভর্তা থাকতে হবে। সপ্তাহে মনে করেন আমরা প্রায় 4-5 দিন তো ভর্তা খেয়েই থাকি কোনো না কোনো কিছু। তো এখানেও তেমনি ভর্তা বানানোর প্রিপারেশন চলছে। এটা ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচে আর শুকনো মরিচ দিয়ে ভর্তা বানানো হবে। শীতকাল যেহেতু ধনিয়া পাতার অনেক চাহিদা বা বাজারে অনেক কিনতে পাওয়া যায় এখন অ্যাভেলেবেল, তাই আর কি ধনিয়া পাতা দিয়েই ভর্তাটা করা হবে। ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল যখন আমরা খেয়েছিলাম, তাই আপনাদের বলতে পারছি। এভাবে এই ভাজাভাজির কাজটা হচ্ছে কি, ভর্তা বানানোর জিনিসটা অনেক আস্তে আস্তে করতে হয়, লো ফ্লেম দিয়ে। যদি আপনি চুলার জালটা বাড়িয়ে দেন তাহলে জিনিসটা পুড়ে যাবে। ভেতরে যেই পরিমাণ সিদ্ধ হওয়ার দরকার বা আপনার স্যাটিসফাইডের একটা ব্যাপার থাকে না, যে যতটুকু হওয়ার দরকার ততটুকু হয়নি। তো এর জন্য আর কি চুলার জালটা কমিয়ে রাখতে হবে। আর এখানে আবার সিম দিয়ে আলু দিয়ে ভাজি করা হবে। সিম কিন্তু শীতকালে ভালো লাগে বেশি, অন্য মৌসুমেও পাওয়া যায়, কিন্তু তারপর শীতের যে একটা সবজি, এটার স্বাদ কিন্তু অন্যরকম। গরমের দিনে কিন্তু আবার এই স্বাদটা পাওয়া যায় না শীতকালীন সবজির মতো। তো এইভাবে আর কি এটা নাড়াচাড়া করে ভর্তা বানানোর জন্য রেডি হয়ে যাবে। আপনারা কে ভর্তা খান বা ভর্তা লাভার আছেন আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম। সিম ভাজি আসলে কি বলবো, অনেকভাবে করা যায়, যে যেরকম পছন্দ করে। কেউ সিম সিদ্ধ করে নেয় আগে, কেউ বা অটোমেটিক ডিরেক্টই বসিয়ে দেয়, তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ডিরেক্ট বসিয়ে দেয়। তো আমরা এখানে সিদ্ধ করে নেব। নর্মালি এগুলোকে কেটে বেছে ধুয়ে হলুদ, লবণ, কাঁচামরিচ এখন দিলেও দেওয়া যায়, পরে দিলেও দেওয়া যায়, এভাবে সিদ্ধ করে নিব। পানিটা একদম শুকিয়ে নিলে ভালো হয়। আর যে কোনো ভাজি আমাদের বাসায় আমার মায়ের বাসায় একটু কড়া করা হয়। অনেকেই বলবেন যে কড়া ভাজা খাওয়া ভালো না, আসলে ভালো না, কিন্তু মানুষের মুখের যে একটা টেস্ট, এটা আর কি সবার একরকম না। এখানে যে খাবারটা দেখতে পাচ্ছেন, এটা বেবি ওটস। আমাদের বাচ্চারা এখনও ওটস খায়। তো এর জন্য সকালে কী নাস্তা দিব ভাবতে ভাবতে পরে ভাবলাম যে ওটস রান্না করি। প্রায় সময় খাওয়া হয়, তবে প্রতিদিন এক খাবার দিলে আসলে আমরা বড় মানুষই খেতে যাব না। তো এখানে তো ছোট মানুষের কথা, ওরা তো আরও বেশি, এক খাবার প্রতিদিন খাবে না। ওদের জন্য ওটস রান্না করছি। বেবি বলতে এখানে যেহেতু আমি মায়ের বাসায় এসেছি, আমার একটা ভাতিজা আছে আর আমার মেয়ে, ওদের দুজনের জন্য এখানে রান্না করা হচ্ছে। ওটসটা রান্না করছে আমার ভাবি, আর ওদিকে আমি সিম ভাজিটার প্রিপারেশন করছিলাম। আসলে এই শীতকালের যে ভাজিটা থাকে সিম দিয়ে, আলু দিয়ে, কিংবা ফুলকপি, আরও যে পেঁয়াজের কলি থাকে, এসব ভাজি কিন্তু খেতে ভালো লাগে। এগুলো রুটি দিয়ে কিংবা ভাত দিয়েও অসাধারণ লাগে। আমার কাছে তো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। ওটসটা আর কি আমরা ভেজে নিই, একটু ভাজার পরে এটাতে পানি দিয়ে দিই। সাথে আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারেন, আমরা দেই। খেজুর কিংবা কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো দেওয়া যায় গুঁড়া করে। আর খেজুরটা একটু ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে হাত দিয়ে কিংবা চামচের সাহায্যে ম্যাশ করে এটাতে দিয়ে দিই। কী বলবো, বাচ্চাদের কথা বলেন, বাচ্চারা খাবার খেতেই চায় না। বাচ্চাদের খাওয়াতে গেলে অনেকটা যুদ্ধের মধ্যে পার করতে হয় মাদের, সেটা হয়তো বাবারা বোঝে না। বাবারা কি বলে যে কি করো তোমরা, খাওয়াও। আমরা তো চেষ্টা করি,
আমার বাচ্চাকে খাওয়াতে গেলে তো আমার অনেক সময় ব্যয় হয়, তারপরেও তো খাওয়াতে হয়, মা যেহেতু খাওয়াতে হবেই সন্তানকে। এদিকে ভাজিটা সিদ্ধ হচ্ছে। তো ভাজি তেলে দেওয়ার জন্য এখানে তেল দেওয়া হয়ে গেছে। আমরা আবার অনেক সময় ভাজিতে আমার মায়ের বাসায় আস্ত জিরা দেওয়া হয় কিছু পরিমাণ। জিরাটা সুন্দর মতো ভাজা হলে তারপরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ বা যা যা দরকার সেগুলো দেওয়া হয়। জিরাটা দিলে কী হয়, জিরাটার একটা নিজস্ব একটা ফ্লেভার থাকে, খাবারটাকে কিন্তু গ্রানে গন্ধে অতুলনীয় করে তোলে। সবাই হয়তো বা খায় না, কিছু কিছু মানুষ খেতেও পারেন, আমাদের সাথে একমত হলেও হতে পারেন, এটা আমার ওপিনিয়ন। তো পেঁয়াজটা যখন বাদামি রং হয়ে আসবে তখন এখানে দিয়ে দেওয়া হবে সিম আর আলুর যে সিদ্ধ করে রাখা সবজিটা। সবাই কিন্তু সবজি পছন্দ করে না, কিন্তু সবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। মাছ মাংস তো সবাই খায়, তাই না? সবজিও খায় সবাই, কিন্তু মাছ মাংসই আসলে মানুষের বেশি পছন্দ। তবে শীতকালীন সবজির আরেকটা ফ্যাক্ট হচ্ছে ধনেপাতা, যার কথা না বলে নয়। সবজি বলেন, মাছের তরকারি বলেন, কিংবা সবজির তরকারিতে বলেন, যদি ধনেপাতা না থাকে শীতকালে তাহলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। তো শীতকাল মানে হচ্ছে ধনেপাতার কাল, ধনেপাতার যুগ, ধনেপাতার মাস, তাই না? তো এর জন্যই আর কি এখানে বেশি পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার, ধনেপাতা। তো এটা রান্না হয়ে গেছে। এখানে আবার আমি হচ্ছে দুপুরে আমার মেয়ের জন্য আমি নিজেই নিজেই আর কি চিকেন রান্না করছি। চিকেনটা হচ্ছে আজকে আমি একটা কাজ করেছি কি, চিকেনের মধ্যে আমি 3-4 পিস মূলো দিয়ে দিয়েছি, ছোট ছোট পিস করে। জানি না আমার মেয়ে খাবে কিনা, আমি জানতাম না। তবে আমিও কখনো মূলা টুলা অত খাই না, আমার পার্সোনালি মূলা অত পছন্দ না বলে অনেকেই খান হয়তোবা, কিন্তু আমার কাছে ভালো লাগে না মূলার যে একটা গন্ধ সেটা আমি নিতেই পারি না। যাই হোক, এখানে আমি দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার মেয়ে খেয়েছিল দুপুরবেলা এই খাবারটা। মূলা দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে রান্না করেছিলাম। মূলার মধ্যে আমি বেশ সামান্য একটু টেস্ট করেছিলাম, মূলার মধ্যে কোনো যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু পাওয়া যায়নি। তার মানে হচ্ছে মাঝে মাঝে খাওয়ানো যাবে, আর বাচ্চাদের তো সবজি খাওয়ালে অনেক ভালো হয় ওদের শরীরের জন্য।